নিশান মিঠাইয়া দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছে, এক নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দামি বানাইছে। এই সুবাদে সূরা আসর আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানাইছে, হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে সর্বদা সদা সর্বদা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কদর করে, বলতেছেন সাথে সাথে নগদ কিছু ফলাফল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেও দেয়, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনেও দেয় নগদ নগদ ফলাফল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত একজন দামি নবী, জলিলুল কদর পয়গম্বর, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, কালিমুল্লাহ বলা হতো ওনাকে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য বাহানা তালাশ করতেন যে কিভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি সামান্য সওয়াল করতেন, বাহানা পাইয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা বাড়াইয়া আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতের মধ্যে এটা কি জিনিস? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য বাহানা পেয়ে গেছেন, আর বলেন হিয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার ডান হাতের মধ্যে একটা লাঠি, আমি এই লাঠি দ্বারা আমার ছাগলের জন্য, উটের জন্য, গরুর জন্য গাছ থেকে পাতা ঝেড়ে ঝেড়ে খাবার তৈরি করি। আবার যখন আমি সারাটা দিন উট ছাগল চড়াইয়া আমি মুসা যখন ক্লান্ত হয়ে যাই, আমি এই লাঠের উপর টেক লাগাইয়া আমি মুসা একটু আরাম করি। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত দামি কেন বানাইলো? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা আজকে আমাকে গাড়ির মালিক বানাইছে, বাড়ির মালিক বানাইছে। এর ভাই টাকার পাহাড় বানাইছো, জমিন জায়দাদ কিনছো, কিন্তু মনে করো আমি এগুলা নিজের পরিশ্রমে কামাইছি। ঠিক আছে, পরিশ্রম করছো, আল্লাহ যদি তোমাকে তৌফিক না দিত তাহলে জীবনে কোনোদিন এত টাকার মালিক হইতে পারতে না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি টাকার মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, বাড়ির মালিক বানাইলাম, এর বান্দাই সমস্ত নিয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলে যেও না, বরং আমি আল্লাহকে ডাকো। যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো বান্দা, আমি আল্লাহ আরো বহু গুণে বাড়াইয়া দিব। আল্লাহর নবী মুসাকে এত দামি বানাইছে, যখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিতেন, বলেন সুবহানাল্লাহ। এর ভাই আমি আপনি আজকে দোয়া করি, দোয়া কবুল হয় না। এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কারণ ডাকার মতো ডাকি না। কারণ আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, এর বান্দা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমার ডাকের সাড়া আমি আল্লাহ তাআলা দিব। যেমন ডাকছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনি তো জলিলুল কদর পয়গম্বর, আমার শান্তির জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দেন।
আল্লাহর নবী মুসা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, ওগো আল্লাহ, আমার কাছে তোমার এক বান্দা শান্তির জন্য দোয়া চায়, তুমি আল্লাহ তাকে শান্তি দান করে দাও। আল্লাহ তাআলা কবুল করে নবী মুসা আলাইহিস সালাম